নমস্কার, আমার প্রিয় সকল বন্ধুদেরকে জানাই বৃষ্টিভেজা সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা। আজকের দিনটি সকলের মিষ্টি মধুর কাটুক। বৃষ্টি মুখরিত আরও একটি নতুন দিনের আলো আপনাদের মনটাকে ভরে তুলুক শান্তি, সুখ আর অফুরন্ত ভালোবাসায়। আপনার প্রতিটা হাসি যেন এভাবে চারপাশের মানুষের মুখে হাসি ফোটায়, কারণ কিছু মানুষ নিজের অজান্তেই অন্যের ভালো থাকার কারণ হয়ে ওঠে। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে মেন টপিকে চলে যায়। আজকের টপিকটা হলো, আজকে প্রতিদিনকার মতো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার সংসারের কাজকর্ম, রান্না বান্না। তার মধ্যে মেন যে টপিক হচ্ছে সেটা হলো আমার ক্লিনিং ব্লগ। আজকে হলো আমি ঘর বাড়ি সব ক্লিনিং করছি, ডিপ ক্লিনিং করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে সেটাই দেখে নেওয়া যাক। তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ঘরে খুব পরিমাণে ঝুল পড়েছে, বিশেষ করে আমার এই কিচেনটাতে। আর জানালাগুলোতে না এত পরিমাণে ঝুল জমে গেছে, তো এমনিতেও ঝাড়ু দিলে উঠতেই চায় না। তো সেজন্য আজকে রান্নাবান্না কম করে আজকে চলে এলাম রান্নাঘরটা ভালো করে ক্লিন করতে। যেহেতু এখানে রোজ রান্নাবান্না করি, সেক্ষেত্রে এখানে ঝুল জমে থাকলে দেখতেও খুব খারাপ লাগে। যাই হোক, আজকে রান্না করা বন্ধ করে এটা করছি, তার কারণ হচ্ছে রান্নাবান্নার ক্ষেত্রেও অসুবিধা হতে পারে, কখন কোন জিনিসটা পড়তে পারে। তো ভাবলাম রান্না তো রোজই করি, আজকে একবেলা রান্না বন্ধ দিয়ে এই জানলাটা আগে ক্লিন করব। তো বাইরের দিক থেকে কিছুটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, আর যেটুকু বাকি ছিল ভেতর থেকে একদম ডিপ ক্লিন করার চেষ্টা করছি। তো মোটামুটি দেখো একদম পুরো ক্লিন করে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে যে জানলাটা রয়েছে এটাতেও মাকড়সার জাল বেঁধেছিল কিছুটা, তো সেটাও আর কি ঝেড়ে নিলাম। আর এগুলো খাটের তলা থেকে বার করলাম, অনেকটা নোংরা হয়েছিল, বাইরে নিয়ে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে এবার ঘরে তুলছি। তো মোছার পরে দেখাচ্ছি যে কেমন লাগছে। তো দেখো এগুলো মোছার পরে আর তো অনেক কিছুই বার করেছিলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কী কী বার করেছিলাম আর কী কী ঝেড়ে মুছে ঘরে ঢোকানো হলো, তো সেটা আর দেখাতে পারলাম না। আর এখানে কাঠের গুঁড়ো পড়ে, প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো পড়েছিল, তো সেটা এই যে ঝাড়ু দিয়ে আর কি বেলচাই করে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। না হলে এখানে টেবিলে পড়তে পারে, সেটা আবার মুছতে হবে, তাই জন্য ভাবলাম একবারে কাজটা কীভাবে কমপ্লিট করা যায়, তো সেটাই করছি। আর এদিকে দেখো ঘরে এসে দেখছি প্রচুর ঝুল পড়ে গেছে। তো ঝুলটা তো আমি সবসময় হাতে পাই না, ঝুলগুলো, আর এই ঝুলগুলো বেশিরভাগ সময় আমি চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে আর কি ঝাড়ি, তাহলে না ক্লিনটা ভালো হয়। আর আজকে কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে করছি, যেহেতু আমার ঝাড়ুটা অনেকটাই লম্বা আছে, আর যেহেতু আজকে আর ভালো লাগছে না চেয়ারটা ঘরে এনে ওঠানো। যাই হোক, সব মিলিয়ে আজকে অসুবিধা হয়নি খুব একটা, যে যেগুলো ক্লিন করার ঝাড়ু দিয়ে ঝাড়ার মতো করে নিয়েছি। বিশেষ করে রান্নাঘরটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়লাম, যেহেতু রান্নাঘরটা খাবারের জায়গা, রান্নাঘরটা ভালো করে ক্লিন না করলে বললাম যে মনটাই ভালো লাগছে না। আর কয়েকদিন ধরে দেখলাম প্রচুর ঝুল জমে গেছে, এই কোনায় সে কোনায়, কোন দিকে না করি আর কি। তো দেখো এই জন্য এটা ঝাঁটা দিয়ে ভালো করে করছি, যে হয়তো দেয়ালের গায়ে না লেগে যায়, উঠতেই চায় না। আর জানালাগুলো তো ঝাঁটা দিয়ে না দিলে, শক্ত কিছু না দিলে পরিষ্কারও হবে না। দরজার কোনা সমস্তটাই ক্লিন করে নিলাম। আর যে বললাম সকালবেলা একবার করে দিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, তো ছেলে খেয়ে স্কুলেও বেরিয়ে গেছে। তারপরে আমি পুরোটাই এগুলো ক্লিন করে স্নান সেরে তারপরে কিন্তু যাবো রান্না করতে। এখন আর রান্নাবান্নার কোনো ঝামেলায় গেলাম না। তো চলো দেখতে থাকো।
আর এদিকে আমি রান্নাঘর থেকে কতটা ঝুল বার করলাম তো সেটাই দেখাচ্ছি। তো এই পরিমাণে ঝুল হয়েছিল উপরে, আরও কিছু তো ফেলে দিয়েছি আর এইটুকুই দেখাচ্ছি। এদিকে সমস্ত কোণাগুলো ঠিকঠাকভাবে তো মোটামুটি কমপ্লিট করেছি, মানে পুরোপুরি করতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করছি কিছুটা বার করার। তো এখনও অনেকটা বাকি ছিল কিছু কিছু জায়গা, তো সেটা কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো দুষ্টু আসার আগে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে, তো সেই জন্য যেটুকু করেছি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আরও একটু কোণাগুলো আর কি স্ল্যাপের তলাগুলো পরিষ্কার করে নিলে হতো, কিন্তু ওটাতে আর হাত দিলাম না, তাহলে আরও সময় লেগে যাবে, আরও দেরি হয়ে যাবে। এই মোটামুটি এরকমই করলাম আজকে। আর দেখো এই দরজার এখানে দেখলাম একটুখানি ঝুল জমেছে, সেটাই ধরে নিলাম। আর এটা ঝাঁটা দিয়ে পরিষ্কার না করলে কখনোই ঝাড়ু দিয়ে, মানে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে সম্ভব হয় না, মানে উঠতে চায় না, উল্টে আরও দেয়ালের গায়ে সমস্তটাই লেগে যায়। তো আর রঙগুলো দেখতে খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, মানে ঝুলগুলো এমনভাবে লেগে যায় যেহেতু রান্নাঘরে একটু ঝুল কালিটা বেশি থাকে সেহেতু না দেখতে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে ঝাঁটা ছাড়া কোনো উপায় নেই এখানে। তো এই আর কি, এবার যাবো ঘরটার মোছার জন্য, মানে মুছবো। তো তার জন্য দেখো ঘরে চলে আসলাম ঘর মোছার জন্য। আর আমি তো বেশিরভাগ এখন লাঠি দিয়ে মুছি, আগে খুব নিচু হয়ে খুব মোছামুছি করেছি, এখন দেখছি লাঠিটা ব্যবহার করে বেশ সুবিধাও হচ্ছে, তাড়াতাড়িও হয়ে যায়। সেই জন্য আর কষ্ট করে কেন মুছতে যাবো না, সবাই তো সুবিধাটাই খুঁজতে যায়। তো একবার সুবিধা পেয়ে গেলে কেউ কিন্তু আর কষ্ট করতে চায় না, তো আমার ক্ষেত্রে আর কি ব্যতিক্রম হয়। তো আমিও সেটাতেই লেগে গেলাম। আর এবার দেখো ঘরটা ক্লিন করার পরে তারপরে চলে যাব ডাইনিং প্লেসটা মোছার জন্য, আর তারপরে সব শেষে চলে যাব কিচেনটাকে ক্লিন করার জন্য। এমনিতেই রান্নাঘর দিনে 2-3 বার করে তো মোছা হয়ই, কিন্তু আজকের ক্ষেত্রে না মুছলে কি ভালো দেখায়? যেহেতু আজকে আমি সমস্ত ঝুল ঝাড়লাম তাহলে ধুলোবালি নোংরা তো থেকে যায়, তো সেই জন্য তো মুছতেই হবে। যদি আমি 3 বার মুছি 4 বার মুছি যতবারই মুছি না কেন, কিন্তু ঝুল ঝাড়ার পর আমার মনে হয় অবশ্যই মোছা উচিত। আর এখন আমার ছেলের জন্য কেটে দিলাম যে একটা ড্রাগন, আর ওর তার সাথে দিয়েছিলাম আম, যেহেতু ও ড্রাগনটা খেতে ভালোবাসে আর আমটাও খুব পছন্দের, তো তার জন্য আমটাতে এরকমভাবে ডিজাইন করে দিতে হয়েছে। করেছো ওটসের অমলেট করেছি তোমার জন্য। সেটা আর কি? যে বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি ওটস দিয়ে, আর একটু ডিম দিয়েছি, কাঁচা এটা সস খাওয়া যায়? হ্যাঁ চলো আমি সস খাবো, আমি সস আনছি। সারা খেতে পছন্দ হয়।
ওইটুকুনি উঠবে। এইবার তো উঠেছে। আর আজকে ছেলেকে টিফিনে দিচ্ছি চাউমিন, আরও খেয়ে যাচ্ছিল দুধ কর্নফ্লেক্স। তো এটা হচ্ছে প্রতিদিনই দুধটা আর কর্নফ্লেক্সটা একসাথে ভিজিয়ে রাখি এরকমভাবে কিছুক্ষণ 10-15 মিনিট রাখলে পরে কি একদম শুষে মানে ইয়েটা শুষে নেয়, আর কিছুটা একটু ঝোল ঝোল রাখি যাতে ও খেতে সুবিধা হয় গিলতে। তো আর এটা খেলে বেশ পেটেও থাকে কিছুক্ষণ ধরে। যাই হোক, এটাই রোজ আমি ওকে দিই, দুধ দিয়ে কর্নফ্লেক্স ও খেতে বেশ পছন্দ করে। আর টিফিনে একটা ভারী খাবার কিছু না দিলে তো হয় না, যেহেতু সেই 8টায় বের হয় আর বাড়িতে আসে প্রায় 2:30-র মতো। যেহেতু দুটোই ছুটি হয়, এবার বাড়িতে আসতে আসতেও কিছুটা সময় লাগে, তো সেই ক্ষেত্রে 2:30-র কম তো বাড়ি আসতে পারে না। তারপরে স্নান করা, খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যায় খেতে খেতে। তো একটা বাচ্চার পক্ষে এত সময় না খেয়ে থাকা তো সম্ভব না কখনোই, তো সেই জন্য একটু ভারী খাবার দিতে হয়। আর দেখো, এটা পরের দিন সকালে তো এত পরিমাণে পাখি আসে আমাদের বাড়িতে, যেহেতু এদেরকে খাবার দিয়ে এরকম একটা অভ্যাস করেছি যে আমি যদি খাবার দিতে ভুলে যাই তাহলে ওরা কিন্তু আমার ঘরে ঢুকে যায়, মানে ঘর থেকে আমাকে ডেকে নিয়ে যায়, এমনকি বলে যে আমরা এসে গেছি, সকাল হয়ে গেছে, খাবারটা দিতে হবে। তো আমরা ভুলে গেলেও ওরা কিন্তু ভুলে না মনে করিয়ে দিতে। যাই হোক, ভালোই লাগে যে এরকম একটা জিনিস ওদের অভ্যাস করাতে পেরেছি, মানে বাচ্চাদেরকে পারি না পারি কিন্তু পাখিদেরকে বেশ ভালোভাবে আমি ট্রেনিংটা দিতে পেরেছি। যাই হোক, খুবই ভালো লাগলো যে। আর আজকে দুপুরে আমি রান্না করছি পমফ্রেট মাছের ঝাল, আর করছি ডাল আর পটল ভাজা। তো ওই মাছগুলো কিন্তু আজকেই এনেছে, বেশ টাটকা টাটকা, ভালো লাগছিলো। এ বাবা, কি করছিস? ওরকমভাবে শুয়ে পড়ে ম্যাথ করে